আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকের ব্লগটি আমি রাত থেকে শুরু করছি। এখন হচ্ছে সন্ধ্যে 7টা বাজে, আর এখানে হচ্ছে আমি ডিম ভুনা করে নেব। এটা হচ্ছে শুক্রবার রাতের ভিডিও। আর আপনাদের ভাইয়া এই যে বলেছিলাম না, আমার বাবিকে হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি করতেছিলেন, তো বাবিদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করা হয়নি। তো এখন কি আর করা, আমি ডাল আর ডিম ভুনা করে দিব, ওদেরকে ভাত পাঠিয়ে দেব একটা টিফিনে করে। তো এখন আমি রান্নাটা করে নিচ্ছি। আসলে হয়েছে কি, শহরে থাকলেও তো আর সব সময় বাইরে যাই না, আমি তো কখনো বাইরে গিয়ে কোনো কিছু কেনাকাটা করিনি, আর আজও আমি পারছি না, তাই বলে এই যে ডিম ভুনা আর ডালও করে দিচ্ছি ওদেরকে। আর আপনাদের ভাইয়া সেখান থেকে আস্তে আস্তে রাত হয়ে গেছে। এই যে এখানে অল্প পরিমাণে ডাল রান্না করে নিচ্ছি। আপনারা যারা যারা আমার গত ভিডিওটি দেখেছেন অবশ্যই জানেন আমার বাবির ব্যাপারে, তো নতুন করে আর কিছু বলার নেই। এই যে ডিম ভুনা করছি আর ডালটা রান্না করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যারা যারা ভিডিওটিতে ক্লিক করছেন প্লিজ ভিডিওটি দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে কথা বলতে বলতে এই যে ডালটা জুফিয়ে নিলাম। এরপর হচ্ছে ডালের মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি কুচি করে, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এদিক দিয়ে হচ্ছে ডিম ভুনাটা বসিয়ে দিলাম। পেঁয়াজটা আগে থেকে ব্লেন্ড করে রাখা ছিল ফুজেন করে। তো আমি সব সময় যেটা করি, আমি ডিম ভুনা, মাছ ভুনা বা ব্রয়লার মুরগি রান্না করার জন্য আমি পেঁয়াজ ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দেই। আর এভাবে টুকরো টুকরো করে রেখে দিলে খুব সহজে পরিমাণ মতো পেঁয়াজ বের করে আনা যায়। তো আমি মনে করি এভাবে করে রাখলে আমার রান্নার কাজটা অনেকটা সহজ হয়ে যায়। অল্প সময়ে রান্নার কাজটা সেরে কিচেন থেকে বের হয়ে যেতে পারি। আর আমার চ্যানেলে দেওয়া আছে কিভাবে আমি পেঁয়াজ, রসুন, আদা সংরক্ষণ করি ডিপ ফ্রিজে। আর যদি আপনারা দেখতে চান, নতুন কেউ যদি আমার এটা দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আমি কিভাবে পেঁয়াজ, রসুন, আদা ফুজেন করি। মাঝে মধ্যে আবার আমি যেটা করি, ডিম ভুনা করার জন্য বা মাছ ভুনা করার জন্য আলাদাভাবে মশলার একটা গ্রেভি বানিয়ে রাখি, এতে করে রান্নাটা আরও সহজ হয়ে যায়। এই যে এদিক দিয়ে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি রসুন দিয়ে ডালটা বাগার দিয়ে দেব। জানি না কোন এলাকার আপুরা কি বলে, আমরা সিলেটে যারা আছি সিলেটি সবাই আমরা বাগার বলি। আর অনেক আপুরাই শুনেছি তেলানি বলে, যে ডাল বাগার দেন বা পুরন দেন এটাকে তেলানি বলেন, আর আমরা এটাকে বাগারি বলি। তো কে কীভাবে বাগার দেন সেটা তো জানি না, আমি এভাবেই প্রায় বাগারটা দিয়ে থাকি। তো আমার গত একটা ভিডিওতে আপনাদের ভাইয়া দেখেছে যে আমি এভাবে ডাল বাগার দেই, তো উনি বলেন এভাবে কি তোমরা ডাল বাগার দাও? তো আমি বললাম যে কেন মজা হয় না নাকি? উনি বলেন
মজা তো হয়, তবে এভাবে না দিয়ে যদি এই ডালটা যদি রসুন লাল করে এর উপর ঢেলে দাও তাহলে তো আরও মজা হতো। আর তখন আমি বললাম কি, আমরা তো এভাবেই প্রতিদিন রান্না করি, আপনারা যে খান সবাই তো মজা বললেন অনেক ভালো লাগে, ডাল খেতে মজা হয়, তো আমরা এভাবেই করে নেই। আর এভাবে করলে ডালের বাগারটা দিতে একটু সহজ হয়ে যায়, একই পাত্রের মধ্যে ডালটা বাগার দেওয়া যায়, না হয়তো আরেকটা পাত্রে নিয়ে ডালটা বাগার দিতে হতো, এতে করে একটু কাজও বেড়ে যেত, একটু ঝামেলা হতো, আর একটা হাঁড়িও আমাদের ধুইতে হতো। তো এত ফাঁকিবাজি করি আমরা আমাদের সংসারের কাজটা সহজ হওয়ার জন্য। জানি না আমার মতো আর কে কে সংসারের কাজে এত ফাঁকিবাজি করেন। তো আমার ডাল আর ডিম রান্না হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজের কলি ডিম দিয়ে ভাজি করে নিয়েছি অফ ক্যামেরায়, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। এরপর হচ্ছে আমি ওদের জন্য টিফিনটা রেডি করে নিচ্ছি। তো ওনারা যেহেতু অনেক দিন থাকবে, যেহেতু আজ প্রথম আসছেন, এজন্য আর কোনো টেনশন না নিয়ে বাসাতে যা আছে তাই দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এটা পরের দিনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে হচ্ছে আমি লাউ গাছ লাগাবো। তো আমি এক প্যাকেট লাউয়ের বিচি কিনে এনে একটা বালতির মধ্যে লাগিয়েছিলাম অ্যালোভেরা গাছের পাশে। তো লাউ গাছগুলো অনেক বড় হয়ে গেছে, আর আমি এগুলো লাগাবো করে আর লাগানো হচ্ছিল না। এই যে এখন হচ্ছে আমি লাউ গাছ লাগানোর জন্য মাটি রেডি করে নিচ্ছি। আর এই মাটিগুলো আমি অনেক দিন থেকে জমা করে রেখেছি। আসছে আমাদের এখানে কিছু খালি জায়গা আছে, তবে এখানে অনেক পাথর, অনেক ইট আছে, এজন্য কোনো কিছু হয় না। এজন্য আলাদা করে মাটি দিয়ে এখানে হচ্ছে আমি লাউ গাছগুলো লাগিয়ে নিচ্ছি। আজ আপনাদের সাথে লাউ গাছ শেয়ার করছি। আশা করি সবাই দোয়া করবেন যেন আপনাদেরকে লাউ দেখাতে পারি। আমি তো সেই আশা নিয়েই আপনাদের সাথে লাউ গাছটা শেয়ার করছি। দেখা যাক আল্লাহ কি রেখেছেন আমাদের রিজিকে, আমি কি আপনাদেরকে লাউ দেখাতে পারবো। আসলে আমার কাছে মনে হচ্ছে যে লাউ গাছ লাগানোর সিজন শেষ হয়ে গেছে, তারপরেও দেখা যাক হয় কি না। তবে আমাদের বাসায় একবারে রোদ কম, তো এই জন্য কোনো কিছু লাগাতে ভালো লাগে না। রোদ নেই বললেই সারে, কোনো রোদ নেই আমাদের বাসায়। এই যে এখন লাগছে না, একদম অন্ধকার। তবে এখন হচ্ছে দুপুর 12:30 বাজে। এই যে বেলা বেজেছে, আমাদের বাসার অবস্থা দেখে বোঝাই যাচ্ছে না যে 12:30 বাজে। এখানে দেখে মনে হচ্ছে যেন 7টার মতো হবে, এরকম হচ্ছে। আর এই যে আবার একটা সাইড এই গাছটা অনেক বড় গাছ থেকে একটা চারা নিয়ে আমি এখানে লাগিয়েছি। সবগুলো অ্যালোভেরা গাছ নষ্ট হয়ে গেছে, এবং এই মাত্র একটা গাছ লাগিয়েছে। আমি আসলে সব কিছু জানি না,